জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কণ্ঠশিল্পী শ্রী রতন কুমার রাহা। আমি বাংলাদেশ ছাত্রলীগ ফোরাম থেকে, বাংলাদেশ ছাত্রলীগ ফোরাম আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, সেই বিষয়ের উপর আমার কোনো কষ্ট নেই। আমার একটাই কষ্ট যে আমাদের দেশের এখন যে চলমান পরিস্থিতি চলছে, এই চলমান পরিস্থিতিটা কিভাবে আমরা থামানো যায়। আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে, একত্রিত ভালোবাসায় দেশপ্রেম বোধ আমাদের মাঝে আনতে হবে। আসলে আমরা সংখ্যালঘু আছি বলে যে আমাদেরকে, আমরা 71 থেকেই যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা কিন্তু এদেশে কিন্তু পরাধীন ভাবে কিন্তু বসবাস করছি। তো সেই পরাধীনের জায়গায় আমরা কিন্তু কখনোই কিন্তু প্রতিবাদ করি না, আরো বরঞ্চ এদেশের মুসলিম ভাইদের সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি। মুসলিম ভাইয়েরাও আমাদেরকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু মহল, রাজনৈতিক মহল, আমাদের দেশের বাংলাদেশের রাজনৈতিক মহল, যারা আপনারা আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা যারা করছেন, আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে কখনো বিড়াল দিয়ে সাপ তাড়ানো যায় না। সাপ তাড়াতে হলে সাপই লাগে, না হলে বেজি লাগে। তো আপনারা যারা এখনো, যারা বিদেশি, যারা সরকার, যারা আপনারা ভাবছেন যে বাংলাদেশে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে, এই সাম্প্রদায়িকটাকে পুঁজি করে যে পর্যায়ে এখন বাংলাদেশ চলে গেছে, এই সাম্প্রদায়িক হিন্দু মুসলিম যে সংঘাতটায় জড়িয়ে প্লাস বৈষম্য যে রাজনীতি, শেখ হাসিনা পতনের পরে যে রাজনীতির যে ধারাটা চেঞ্জিং হয়ে গেছে, আপনারা যদি ভেবে থাকেন যে আমরা এখনকার যে বৈষম্য যে রাজনীতিক যে সাবজেক্টটা দাঁড়িয়ে আছে ডক্টর ইউনূস সরকারের প্যানেলে, তাদেরকে যে হাতে করে আমরা তাদেরকে নিয়ে, তাদেরকে পুঁজি করে এদেশে আমরা বিদেশি শক্তি কায়েম করব, বা বিদেশি শক্তিকে কায়েম করে আমরা এদেশে বিজনেস করব, আর ভারতের সাথে তাদেরকে একটা যুদ্ধে লিপ্ত করে দেব। তো যদি আপনারা এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে থাকেন, আমি কোনো দেশের উদ্দেশ্যে দিয়ে কথা বলছি না, আমি একটা কথাই বলতে চাচ্ছি যে যদি কোনো দেশ এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন, আপনারা এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। বাট আমরা চাইবো সবসময় আমাদের ভারত আমাদের বন্ধু মহল রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র। আমরা অতীতেও আমাদের 71 সালে তারা আমাদেরকে হেল্প করেছে, আমাদের মাতৃভূমিটাকে স্বাধীন করার জন্য যতটুকু পেরেছে তারা হেল্প করেছে। আমাদের দেশটা আমরা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, এই সমস্ত জাতিগত, মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতিগত যদি একত্রিত না হয়ে যদি আমরা পাকিস্তানি হানাদার, এই পাকিস্তানি পাক বাহিনীদের উপর যদি আমরা অ্যাটাক না করতাম, তাহলে কখনোই, আর ভারত যদি আমাদেরকে হেল্প না করতো, হয়তো ভারত আমাদের কাছ থেকে কিছু পেয়েছে, আমরাও তাদের কাছ থেকে কিছু পেয়েছি স্বাধীনের বিনিময়ে। তো সেসব ইতিহাস ঘেঁটতে গেলে অনেক ইতিহাস বেরিয়ে আসে। তো সেই সময় যদি ভারত আমাদের পিছনে হেল্প না করতো, তাহলে কখনোই আমরা এই উঁচু গলায় এই মাতৃভাষাটাই, এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো আমাদের দেশের রাষ্ট্র যে হাই কমিশনার, রাষ্ট্রদূতের যে হাই কমিশনার, যে তার স্থানটা নষ্ট করে দেয়া হয়েছে ওই দেশে ভারতে, এটা কখনোই সভ্য সমাজের কাজ করা হয়নি। যারাই করেছেন, কারা করেছেন কি না করেছেন, আমি বাংলাদেশ থেকে আমি তো আর দেখতে যাইনি, বাট আমি চাইবো যে এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না। আমার দেশের পতাকাটা কিন্তু আমার বুকের চামড়ার মতো, আপনার দেশের পতাকাটা আপনার বুকের চামড়ার মতো। তো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বিষয়বস্তুকে সম্মান দিতে হবে, সম্মানের জায়গায় আনতে হবে। কেমনে কিন্তু আমরা তিল করে আমরা কিন্তু আমাদের দেশটা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। আর আমরা এই ক্ষুদ্র দেশ, আমাদের হয়তোবা সামরিক শক্তি আমাদের আছে, আমাদের বিদেশি সরকার আমাদেরকে, বিভিন্ন দেশের সরকার আমাদেরকে হয়তো লিডও দিচ্ছে বা লিডও দেবে, ভারতকেও লিড দেবে। যখন লিড দেবে, যখন যুদ্ধ লিপ্ত হয়ে যাব, তখন এ দেশের সমস্ত মানুষ আমরা একত্রিত হয়ে যেতে হবে। কিন্তু তখন ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ওই কে শিবির, কে ছাত্রলীগ, কে যুবলীগ, কে কৃষক লীগ,
এইগুলো কিন্তু দেখা দেখি থাকবে না তখন কিন্তু সবাই কিন্তু একত্রিত কাতারে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। আর কখনোই একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। মিনিমাম যদি এখন আমাদের দেশে যদি যুদ্ধ বাদে ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ করতে হয়, ভারত যদি যুদ্ধ করে আমাদেরকে যুদ্ধ করতে হয়, আমাদেরকেও যদি যুদ্ধ করতে হয়, আমাদের দেশ মিনিমাম 50 বছর পিছিয়ে যাবে। যেমন আমাদের পূর্বপুরুষ পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করে এদেশে জিয়াউর রহমান বঙ্গবন্ধু সাহেব তারাও তাদের যে অবদানটা দিয়ে তারা দেশটাকে যে স্থানে জায়গায় নিয়ে এসেছিল, আসলে পরবর্তী জেনারেশন গুলো যে রাজনীতিবিদরা এসেছে তারাই কিন্তু এক একটা সংঘাতের দিকে চলে গেছে। আসলে বঙ্গবন্ধুর পরিবারটা কারা হত্যা করেছিল, কি হত্যা করেছিল, কে হত্যা করেছিল, এই নিয়ে অনেক রকম কথা মিডিয়াতে আসে। আমি কারণ নাম উল্লেখ করে এখানে কথা বলবো না। আমি ছাত্রলীগ করি বলে যে তাই যে আমি বিএনপির নামে দোষ চাপিয়ে দেব, এমন ধরনের ম্যান আমি নই। তো মাই কান্ট্রি বাংলাদেশ, আমি একটা মেসেজই করতে চাই টোটাল কান্ট্রি থেকে ছাত্রলীগের যারা আছো দেশপ্রেম বোধকে নিয়ে দেশের পাশে থাকবে। দেশে অশুভ শক্তি আমাদের দেশের ভিতরেই আছে, আর এই অশুভ শক্তিগুলো আমাদের দেশের ভিতর থেকেই আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছে। আমাদের দেশে সাম্প্রদায়িক এই হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের এই দাঙ্গাগুলো তৈরি করতে চাচ্ছে। আর এই তৈরি করার পরে এই 30 থেকে 35 লক্ষ যে রোহিঙ্গা আমাদের দেশে আছে, এরা যদি মাঠ পর্যায়ে বেরিয়ে যায়, এরাই কিন্তু আমাদের দেশের 2-1টা বিভাগ কিন্তু এরাই দখল করে নেবে। বাট তোমরা হয়তো বুঝতে পারছো না, অনেকেই মিডিয়াতে বলা বলি করছে মায়ানমার আমাদের বাংলাদেশের পাশে থাকবে ভারতের সাথে যুদ্ধ হলে, পাশাপাশি মায়ানমারের পাশে আরো অনেক রাষ্ট্র সাইড থাকবে। এখানে মায়ানমারের চাল আছে, মায়ানমারের উথিয়া থেকে যে নাগরিকরা এখানে এসেছে তাদেরকে এখানে পুনর্বাসন করে দিয়ে চলে যাবে, কিন্তু তারা কখনো কিন্তু চাইবে না যে এদেরকে আবার নিয়ে যাব। এরকম বিভিন্ন রকম পরামর্শ হয়তো থাকতে পারে, হয়তো আমার কথা এখানে ভুলও থাকতে পারে। তো আমি চাইবো যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো সবসময় সক্রিয় খবরগুলো প্রচার করবেন। বৈদেশিক মিডিয়া অনেক রকম খবর প্রচার করবে, সেগুলো আমাদেরকে সঙ্গরে রাখতে